4টা ডিম দিয়ে ফাটিয়ে নিয়েছি। 4টা ডিম দিয়ে টমেটোর ভুজিয়া বানাবো। নুন দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আজকে আমি ডিম দিয়ে টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করব। দেখুন আমি কীভাবে তৈরি করি, আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, আপনাদের দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, লাল করে ভাজবো না, একটু কম ভাজাই ভাজবো, তাহলে না ভুজিয়াটা বেশি টেস্টি হবে, জানেন তো। এবার আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিব, কুচিয়েছি। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে না খুব ভালো লাগবে খেতে। আর কালারটাও খুব সুন্দর লাগবে দেখতে। এর মধ্যে আমি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি, হেভি টেস্ট হবে, জানেন তো আপনারা। এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো হয় খেতে। খুব রুটি বলুন, ভাত বলুন, পরোটা বলুন। আদাটা আরেকটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আদাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর আমি এর মধ্যে গরম মশলাও দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি যেন 1 প্লেট জল দিয়েছি, এর জন্য 1 প্লেট কিন্তু আমি ডিমটাও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে এখন বারে শুধু এইভাবে নাড়তে হবে। এটা নতুন ধরনের রেসিপিটা, আপনারা এটা তৈরি করবেন, দেখবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এটা খেতে। একদম, আর সত্যি খুব সুন্দর হয় খেতে, জানেন তো। আপনারা ভাবছেন আন্টি এটা কী করছে, কিন্তু আপনারা দেখুন পরে এটা কি হয়। দেখুন এটা জলটা যত শুকিয়ে যাবে তত সুন্দর হবে জিনিসটা, জানেন। গ্যাসটা একদম কমিয়ে করতে হবে, বেশি আঁচে করলে হবে না ভালো। দেখুন আমি এর মধ্যে একটু ধনা কুচি দিয়ে দিব। আরেকটু হবে এটা। আপনারা ধরেন যে এইভাবে যদি ভুজিয়া করে খেতে চান, তো আপনি যে বাটিটার মধ্যে যে 2 বা 3টে একটা ডিম ফাটিয়ে নেবেন, নেওয়ার পরে যতটুকু পরিমাণের এটা হবে ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে, তা নাহলে কিন্তু এইরকম জিনিসটা হবে না, জানেন তো। একদম দেখুন তেলও ছেড়ে দিয়েছে, আমার ভুজিয়াটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আমি এবার তুলে নিচ্ছি।
দেখুন কত সুন্দর সুন্দর লাগছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এটা তৈরি করে অবশ্যই খাবেন, বাড়িতে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে, বিশ্বাস করুন।